আচ্ছা, আমরা তাহলে গত দুটো ক্লাস জুড়ে অলরেডি মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সম্বন্ধে পড়েছিলাম এবং সেখানে আমরা প্রথম ক্লাসের ডিটেলস ডিসকাশন করেছি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা যেটাকে আমরা বলেছিলাম যে লন্ডন ডিসপারশন ফোর্স। পরের ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ডিং এই ব্যাপারটা মানে ডিসকাশন করেছি এবং সেটার দ্বারা কিছু ফ্যাক্ট আমরা ডিসকাশন করেছি, বিশেষ করে বয়লিং পয়েন্ট এবং সলিবিলিটি। তাহলে এই ব্যাপারটাকেই আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই যে এই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এবং ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর উপরে বেস করে বিভিন্ন টাইপের প্রবলেমকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, সেইটার প্রথম এই প্রবলেমটা আজকে যদি আমরা বলি যে কম্পেয়ারেবল মলিকুলার ওয়েট ওয়ালা আমরা যদি প্রাইমারি, সেকেন্ডারি আর টারসিয়ারি অ্যামিনের বয়লিং পয়েন্ট ডিসকাশন করব। কম্পেয়ারেবল মলিকুলার ওয়েট ওয়ালা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের বয়লিং পয়েন্ট। তাহলে আমরা যদি এরকম বলি যে ওয়ান প্রোপাইল অ্যামিন, দেখ এই মলিকুলটা, এটার নাম কি হবে? ওয়ান প্রোপাইল অ্যামিন। ওয়ান প্রোপাইল অ্যামিন এইটা একটা প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন কি মানে না নাইট্রোজেনটা একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড। অ্যামিনের এই নাইট্রোজেনটা একটাই কার্বনের সাথে অ্যাটাচড, এই জন্য একে বলা হচ্ছে প্রাইমারি অ্যামিন। আচ্ছা, নেক্সট এটার সাথে সিমিলার কম্পেয়ারেবল মলিকুলার ওয়েট ওয়ালা এই মলিকুলটাকে আমরা বলবো একটা সেকেন্ডারি অ্যামিন। দেখ এই নাইট্রোজেনটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এদের মলিকুলার ওয়েট সেম। এইটা সেই জন্য দুটো কার্বনের সঙ্গে যেহেতু অ্যাটাচড একে বলবো একটা আমরা 2 ডিগ্রি অ্যামিন। এর নাম কি হবে না ইথাইল মিথাইল অ্যামিন। ইথাইল মিথাইল অ্যামিন এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। এর সাথে যদি একটা সেম মলিকুলার ওয়েট ওয়ালা 3 ডিগ্রি অ্যামিনের কথা বলি তাহলে এইটার কথা আসবে ট্রাই মিথাইল অ্যামিন। ট্রাই মিথাইল অ্যামিন এইটা একটা 3 ডিগ্রি অ্যামিন। এখন এই তিনটের যদি বয়লিং পয়েন্টের ডাটাটা দিয়ে দেই, এটা 49 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড আর এইটা কত 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? না আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে দেখ তাহলে এই অ্যামিন গ্রুপের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচড আছে এই কি করবে না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করবে। মানে এটাকে যদি এরকম করে লিখি আর এন এইচ এন এইচ, এই প্রাইমারি অ্যামিনটাকে এইভাবে লিখলাম, এ কি করতে পারে দেখ এরকম করে এনএইচ আর এই অন্য একটা অ্যামিনের সাথে এইভাবে হাইড্রোজেন বন্ড করতে পারে। অন্য একটা অ্যামিনের সাথে অন্য একটা অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে এইভাবে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। আবার দেখ যেহেতু এই নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন অ্যাটাচ, তাহলে এই হাইড্রোজেনটা আরো একটা অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে এরকম করে হাইড্রোজেন বন্ড করতে পারে। আবার এই এইচটাও করতে পারে, এই এইচটাও করতে পারে। তাহলে এরকম প্রত্যেকটা অ্যামিনের এই কম্পাউন্ডের যেহেতু এটা প্রাইমারি অ্যামিন সেহেতু নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন অ্যাটাচ, তাহলে দুটো হাইড্রোজেনই ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করতে পারে। তাহলে এখানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড অনেক বেশি হচ্ছে। কম্পেয়ার টু হুম মানে কার সাথে কম্পেয়ার করব? এই 2 ডিগ্রি অ্যামিন। যদি 2 ডিগ্রি অ্যামিনকে কম্পেয়ার করি তাহলে এটা ইথাইল এনএইচ, এটা মিথাইল, এও করবে কার সাথে আর একটা অ্যামিনের নাইট্রোজেনের সঙ্গে, কিন্তু এই নাইট্রোজেনের সঙ্গে যেহেতু এটা সেকেন্ডারি অ্যামিন, যেহেতু একটাই হাইড্রোজেন আছে, ফলে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড উইল বি অনলি 1।
এখানে কটা হবে 2, এখানে কটা হবে 2, এখানে 1। তাহলে যেহেতু এখানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড কম, তাহলে একে ব্রেক করতে কম্পারেটিভলি লেস এনার্জি লাগবে। আর 3 ডিগ্রি অ্যামিনে দেখ ওরকম কোনো হাইড্রোজেন নেই, নো হাইড্রোজেন ফর হাইড্রোজেন বন্ড, মানে এই নাইট্রোজেনের সঙ্গে কোনো হাইড্রোজেনই অ্যাটাচ নেই হাইড্রোজেন বন্ড করার জন্য, ফলে ওর বয়লিং পয়েন্ট মানে সব থেকে কম। তাহলে দেখ এই ছবিটা ক্লিয়ার করে দিল যে যত হাইড্রোজেন বন্ড বেশি থাকবে তাহলে এই মলিকুলগুলো বেশি করে মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স দ্বারা আবদ্ধ থাকবে, ফলে তাকে ভেঙে ভেপার স্টেটে নিয়ে যেতে আমাদের বেশি এনার্জি প্রয়োজন হবে, ফলে এর বয়লিং পয়েন্ট বেশি কম্পারেটিভলি সেকেন্ডারি অ্যামিন, বিকজ সেকেন্ডারি অ্যামিনে লেস নাম্বার অফ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ইজ ইনভলভড। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড যত বেশি হাইড্রোজেন বন্ড ইন্টারমলিকুলার এইচ বন্ড তত তাকে ব্রেক করতে অবশ্যই বেশি এনার্জি লাগবে, বয়লিং পয়েন্ট বেশি হবে। 3 ডিগ্রি অ্যামিনে কোনো হাইড্রোজেন নেই যে হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করতে পারে, ফলে এর বয়লিং পয়েন্ট সব থেকে কম। এইরকম একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা প্রথমেই ডিসকাশন করলাম। এরপরে আরো একটা ক্রিটিক্যাল প্রবলেম আমরা একটু ডিসকাশন করে নেব। দেখ গত ক্লাসে আমরা বলেছি যে সিমিলার মলিকুলার ওয়েট ওয়ালা বা সেম মলিকুলার ফর্মুলা ওয়ালা ইথার এবং অ্যালকোহল ভার্সাস ইথার, এদের আমরা পার্থক্য করেছি। কি পার্থক্য করেছি না এদের সলিবিলিটি সেম হয়, সলিবিলিটি নিয়ে আবার একটু বলবো। কি বলবো না যে সলিবিলিটি সেম হয় এইটা বলছি কেন না ইথানল CH3CH2OH আর ডাই ইথাইল ইথার, কি আমরা বলেছি না একটাই অক্সিজেন আছে, নাম্বার অফ লোন পেয়ার সেম, সো নাম্বার অফ ওয়াটার মলিকুল ইনভলভড ইন মেকিং intermolecular hydrogen bond with this oxygen with the water will be same, so their solubility will be almost same. এখন কোশ্চেন হচ্ছে এই ধরনের মলিকুলের এই পার্টটাকে আমরা বলি হাইড্রোফোবিক পার্ট, মানে এই যে মিথাইল ইথাইল এই কার্বন চেন, যত কার্বন চেন বাড়বে হাইড্রোফোবিক মানে জলকে যে রিপালশন করে, যে সলিউবল হতে চাইবে না, আর এই পার্টটাকে বলবো হাইড্রোফিলিক পার্ট, হাইড্রোফিলিক যে জলকে অ্যাট্রাকশন করবে। তাহলে আমরা মুখে বলছি অ্যালকোহল জলে সলিউবল হয়, কিন্তু দ্যাট ডিপেন্ড আপন হাউ মেনি কার্বন চেনস আর দেয়ার, মানে শুধু একটা ওইস থাকলেই তো হবে না, এই হাইড্রোফোবিক চেনটাকে ছোট হতে হবে। যদি এই চেন লেন্থ বড় হয় তাহলে কিন্তু মুশকিল আছে। আচ্ছা, এই পয়েন্টটা আমরা আবার একটু পরে আজকের ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা কখনো বলবো। এখন আমরা যে পয়েন্টটার কথা একটু মানে ডিসকাশন করতে চাচ্ছি, যে সেম মলিকুলার ফর্মুলাওয়ালা ইথানলের বয়লিং পয়েন্ট কত, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ইথানলের বয়লিং পয়েন্ট 78 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ডাইমিথাইল ইথার এর বয়লিং পয়েন্ট -25 ডিগ্রি সেন্টিগ্রেড, -25 মানে রুম টেম্পারেচারে অলরেডি গ্যাস, ঠিক আছে। তাহলে আমরা কেন এর বেশি কেন এর কম সেটা আমরা অলরেডি জানি, যে এ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে, এ করতে পারে না। তাহলে এদের বয়লিং পয়েন্টের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে এর ডিফারেন্স বিটুইন দা বয়লিং পয়েন্টটা কত, এ দুটোর বয়লিং
মধ্যে ডিফারেন্স কত না 78 ডিগ্রি -25 ডিগ্রি সমান হচ্ছে 103 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য বয়লিং পয়েন্ট অফ ইথানল অ্যান্ড ডাইমিথাইল ইথার। এবারে কোশ্চেনটা দেখ, তাহলে এটা অক্সিজেন ওয়ালা কম্পাউন্ড, এ ইন্টারমলিকুলার এইচ বন্ড করতে পারে, এ পারে না। সেম কেস আমরা যদি একটা নাইট্রোজেন ওয়ালা কম্পাউন্ডের কথা বলি, ধর যেটা আমরা বললাম ETNHMe একটা সেকেন্ডারি অ্যামিন আর একটা টারসিয়ারি অ্যামিন। কোশ্চেনটা বোঝ, খুব ভালো করে কোশ্চেনটা বোঝ। তাহলে এখানে ETNMeH এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, এটা একটা 3 ডিগ্রি অ্যামিন। এর বয়লিং পয়েন্ট হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এর বয়লিং পয়েন্ট হচ্ছে 3.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এর দুটোর মধ্যে পার্থক্য কত? এদের পার্থক্য ওই অলমোস্ট 34 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে দেখ, এই অ্যালকোহলটা অক্সিজেনের সঙ্গে একটাই হাইড্রোজেন আছে, ফলে নাম্বার অফ হাইড্রোজেন বন্ডিং ইনভলভড ইন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড উইল বি অনলি 1। এ কোনো হাইড্রোজেন বন্ড করতে পারে না, তাই এর বয়লিং পয়েন্ট কম। এদের মধ্যে ডিফারেন্স কত? 103 ডিগ্রি। কিন্তু এখানে অক্সিজেনের বদলে একটা নাইট্রোজেন, এর সাথে একটাই হাইড্রোজেন আছে, ফলে এও ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করবে অনলি 1। এ কোনো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে না। এবারে এদের মলিকুলার ওয়েট সেম, কিন্তু এদের মধ্যে বয়লিং পয়েন্ট ডিফারেন্সটা এত কম কেন? কোশ্চেনটাই হচ্ছে এটা যে সিমিলার মলিকুলার ওয়েট ওয়ালা অক্সিজেন বিয়ারিং কম্পাউন্ড অ্যালকোহল আর ইথারের মধ্যে বয়লিং পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 103 ডিগ্রি। সেম কেস, ইনস্টেড অফ অক্সিজেন ইফ নাইট্রোজেন প্রেজেন্ট, the difference between boiling point of two same molecular weight bearing compound secondary amine and tertiary amine এর বয়লিং পয়েন্টের ডিফারেন্স অনলি 34 ডিগ্রি। হোয়াই? এটাই হচ্ছে কি কোশ্চেন। তার উত্তরটা হচ্ছে আর কিছুই নয়, আমরা কি বলেছি, এ ইন্টারমলিকুলার এইচ বন্ড করতে পারে, এ করতে পারে না। এ ইন্টারমলিকুলার এইচ বন্ড করতে পারে, এ করতে পারে না। তা সত্ত্বেও এর গ্যাপ বেশি, এর গ্যাপ কম কেন? তার কারণটা আর কিছুই নয়, এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। সমস্ত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কিন্তু সমান নয়, সমস্ত হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ কিন্তু সমান নয়। আমরা কি বলেছি, স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এক্স এর সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে সেই হাইড্রোজেনই হাইড্রোজেন বন্ডে অংশগ্রহণ করতে পারে। এবারে এই হাইড্রোজেন বন্ড করতে পারলেও লোন পেয়ারের সঙ্গে সেই হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ ডিফার করে। কোন প্যারামিটারের উপরে ডিফার করে না, এই হাইড্রোজেনটা কতটা ডেল প্লাস চার্জ আছে, এই বন্ডটার কতটা পোলারিটি, এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে এই হাইড্রোজেনটার কতটা পোলারিটির ডিফারেন্স, তার উপরে বেস করে এই হাইড্রোজেনটার মাথাতে কম বা বেশি পরিমাণে ডেল প্লাস চার্জ তৈরি হবে। যত বেশি পরিমাণে ডেল প্লাস চার্জ তৈরি হবে, সে পাশের মলিকুলের লোন পেয়ারের সঙ্গে তত স্ট্রং ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে। ফলে সেই বন্ডকে ভাঙতে গেলে আমাদের বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, সেই বন্ডকে ভাঙতে গেলে আমাদের বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে এই কারণে এখানে অক্সিজেন, এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ। তাই অক্সিজেনের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচড সে রিলেটিভলি স্ট্রং হাইড্রোজেন বন্ড করবে। মানে অ্যালকোহল এই হাইড্রোজেনটা
বন্ডটা আর একটা অ্যালকোহলের সাথে রিলেটিভলি স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড, রিলেটিভলি স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড কম্পারেটিভলি টু হুম, না অ্যামিনের নাইট্রোজেনের হাইড্রোজেন অন্য যে অ্যামিনের সাথে হাইড্রোজেন বন্ড করছে এইটার তুলনায় এইটা রিলেটিভলি উইক হাইড্রোজেন বন্ড। তাহলে এই হাইড্রোজেন বন্ড স্ট্রং, এটা দুর্বল, ফলে একে ব্রেক করতে গেলে, এই বন্ডকে ব্রেক করতে গেলে অনেক বেশি পরিমাণে এনার্জি সাপ্লাই করতে হয়। সেই জন্যই এর আর এর মধ্যে গ্যাপ অনেক বেশি, সেটা 103 ডিগ্রি। এর আর এর গ্যাপ অনেকটাই কম, সেটা কত? 34 ডিগ্রি। তাহলে কনসেপ্টটা খুব ভালো করে মাথায় নে, ইউ মাস্ট বি ক্লিয়ার উইথ দ্য কনসেপ্ট, মানে না হলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টগুলো কিন্তু ডিসকাশন করে ফেললাম। বেশ, তো এরপরে আমরা দেখ যদি কিছু টিপিক্যাল একটু প্রবলেম ডিসকাশন করি, যে কিছু পেয়ার অফ মলিকুলের মধ্যে আমরা যদি বয়লিং পয়েন্টের কথা বলি তাহলে কি দাঁড়াবে। আচ্ছা, ধর আমি যদি এরকম একটা মানে কম্পেয়ারের মধ্যে যাই, যে মিথানল ইথানল, আগে একটা একটু ভেবে নিই, মিথানল ইথানল প্রোপানল, এই পর্যন্ত এসে থামি। এখন মিথানল এই সমস্ত মলিকুলের একটাই করে ওএইচ গ্রুপ আছে, মিথানল হোক ইথানল হোক প্রোপানল হোক সবাইতেই একটাই করে ওএইচ গ্রুপ আছে। এবং এখন এদের অ্যাকোয়াস সলিবিলিটি কার উপরে ডিপেন্ড করে, না নাম্বার অফ ওএইচ গ্রুপ, মানে ওএইচ গ্রুপ যার যত বেশি থাকবে, এই যে আমরা ওদিন বলছিলাম যে চিনি জলে সলিউবল কেন, চিনির কি কি স্ট্রাকচার, C12H22O11, 11টা অক্সিজেন আছে, ফলে 11 দুগুণে 22টা লোন পেয়ার আছে। চিনির একটা মলিকুলকে 22টা ওয়াটার মলিকুল ঘিরে ধরতে পারে, ফলে এত সহজে চিনি সলিউবল হয়ে যায়। এখন এদের ক্ষেত্রে দেখ, আমরা এক্ষুনি বললাম এই ওএইচ গ্রুপের জন্য এরা জলে সলিউবল হয়। এর পাশের যে গ্রুপটা, এই যে অ্যালকিল চেন, এটা হচ্ছে হাইড্রোফোবিক চেন, মানে যে সলিউবল, যে মানে সলিউবল হতে বাধা দেয়। তাহলে এই চেনটা, অ্যালকিল চেনের লেন্থ যত বাড়বে তত তার হাইড্রোফোবিক পার্ট বাড়বে, তার মানে তার জলে সলিউবল হওয়ার ক্ষমতা তত কমবে। তাহলে মিথানলের তুলনায় ইথানল একটু লেস সলিউবল হবে, এর তুলনায় প্রোপানল আরো একটু লেস সলিউবল হবে। নরমাল বিউটানল, এই দেখ নরমাল বিউটানল আরো একটু লেস সলিউবল হবে। যদি আমরা ফ্যাক্টটা দেখি, মিথানল জলে সলিউবল, ইথানল জলে সলিউবল, প্রোপানলও জলে সলিউবল হয়, কিন্তু 1 বিউটানল জলে সলিউবল খুব একটা হয় না। 1 বিউটানল জলে ইনসলিউবল হয়। এখন এবারে প্রোপানলের যদি আইসোমার দেখি, CH3CH3OH, এর নাম হচ্ছে আইসোপ্রোপানল। আইসোপ্রোপানলও জলে সলিউবল। এই দুটোর মধ্যে কি পার্থক্য? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী, চেন লেন্থটা এইটা, এখানে হাইড্রোফোবিক পার্টটা হচ্ছে এইটা। ওই কনসেপ্টটাতে এবারে আমরা আসবো। এই দুটো মলিকুল আইসোমার,
এদের একটাই করে ওএইচ গ্রুপ আছে, সবই ঠিক আছে, কিন্তু এই চেনটা লিনিয়ার, এই চেনটা ব্রাঞ্চড, ফলে আমরা কি বলবো, আমরা বলবো যে হাইড্রোফোবিক সারফেস এরিয়া এর বেশি। টার্মটা শোন, হাইড্রোফোবিক সারফেস এরিয়া এর বেশি, এর কম, কারণ এর ব্রাঞ্চ আছে। তাহলে হাইড্রোফোবিক সারফেস এরিয়া যার যত বেশি হবে সে জলে রিলেটিভলি তত লেস সলিবল হবে। তার মানে এ দুটোর মধ্যে এখন যদি কম্পেয়ার করি তাহলে আইসোপ্রোপানল বা 2 প্রোপানল 1 প্রোপানলের থেকে বেশি সলিবল হবে, কারণ এতে চেনটা ব্রাঞ্চড, ফলে হাইড্রোফোবিক সারফেস এরিয়াটা কম, হাইড্রোফোবিক সারফেস এরিয়াটা কম। সিমিলারলি 1 বিউটানলের যদি আইসোমারের কথা বলি, 1 বিউটানল এই মলিকুলটা দেখ CH3 CH2 CH CH3OH, এটা হচ্ছে আইসোবিউটানল, আর এই মলিকুলটা হচ্ছে টারসিয়ারি বিউটানল। এখন মজার জিনিস কি, 1 বিউটানলের এই যে 3টে আইসোমার মানে স্ট্রাকচারাল আইসোমার, এখানে হাইড্রোফোবিকটা পুরোপুরি লিনিয়ার, এখানে অল্প ব্রাঞ্চ, এখানে পুরোটাই ব্রাঞ্চ, ফলে হাইড্রোফোবিক সারফেস এরিয়া এখানে সবথেকে কম। প্রত্যেকের ক্ষেত্রে 4টে করে কার্বন থাকলেও এদের মধ্যে টারসিয়ারি বিউটানল পুরোপুরি জলে সলিবল, ফুললি ওয়াটার সলিবল, বিকজ ইটস হাইড্রোফোবিক সারফেস এরিয়া ইজ মিনিমাম, আর 1 বিউটানল জলে ইনসলিবল, কারণ এর হাইড্রোফোবিক সারফেস এরিয়া বেশি। এরপরে যদি আরো কার্বন চেন বাড়াই তারা জলে সত্যি সত্যি ইনসলিবল একদমই, মানে 1 পেন্টানল 1 হেক্সানল, তার ব্রাঞ্চ এটসেট্রা এটসেট্রা। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা যে মানে দিতে পারলাম যে নাম্বার অফ ওএইচ গ্রুপের সাথে কিভাবে সলিবিলিটি ডিপেন্ড করে, এবং ওদের মধ্যে স্ট্রাকচারাল আইসোমারে ব্রাঞ্চিং থাকলে সেখানেও সলিবিলিটি কিভাবে ডিফার করে। তাহলে আমরা যদি এরকমই কিছু কম্পেয়ার করতে চাই, যে ধর এরকম, এই দেখ এই এরকম একটা মলিকুল NH, আর এর সাথে কম্পেয়ার করছি মনে কর NH2, এই দুটো মলিকুলকে কম্পেয়ার করছি, এদের মধ্যে বয়লিং পয়েন্টের কম্পেয়ার করো। প্রথমে কি মানে কি দেখবি, নাম্বার অফ কার্বন অ্যাটম 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5, ফলে এদের মলিকুলার ফর্মুলা সেম হয়ে গেল। এবারে এইটা প্রাইমারি অ্যামিন, কারণ এর নাইট্রোজেনটা একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এইটা 2 ডিগ্রি অ্যামিন, এর নাইট্রোজেনের সাথে দুটো কার্বন অ্যাটাচড, ফলে এখানে দুটো হাইড্রোজেন আছে, 2 হাইড্রোজেন অ্যাভেলেবল টু মেক ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড উইথ আদার অ্যামিন, এখানে একটাই H আছে, ফলে অবভিয়াসলি এর বয়লিং পয়েন্ট বেশি হবে, বিপি হায়ার, ঠিক কি না? আমরা এইভাবেই এইগুলোকে ডিসকাশন করতে পারি। সিমিলারলি ধর এই মলিকুলের সঙ্গে এর কম্পেয়ার করলাম, এর সাথে যদি একে কম্পেয়ার করি NCH, এর সাথে একে কম্পেয়ার করব, তাহলে এইটা দেখ 3 ডিগ্রি অ্যামিন, নাম্বার অফ কার্বন সেম 1 2 3 4 5, এদের মলিকুলার ফর্মুলা সেম, এ একটা হাইড্রোজেন আছে হুইচ ক্যান ইনভলভ ইন হাইড্রোজেন বন্ড, এখানে কেউ নেই, ফলে এ দুটোর মধ্যে কম্পেয়ার করলে এর বয়লিং পয়েন্ট কিন্তু বেশি হবে, এর বয়লিং পয়েন্ট বেশি হবে। সিমিলার আমরা যদি অক্সিজেন ওয়ালা কম্পাউন্ডের কথা বলি, এরকম একটা 6 মেম্বার ইথার মলিকুল ভার্সাস এই 5 মেম্বার অ্যালকোহল, কিন্তু প্রত্যেকের এই দুটোরই মলিকুলার ফর্মুলা সেম, সবেই 5টা করে কার্বন, একটা অক্সিজেন আছে, মলিকুলার ফর্মুলা সেম, তাহলে এটা হচ্ছে ইথার, এটা অ্যালকোহল, তাহলে আমরা অবভিয়াসলি কি বলবো, অ্যালকোহল ক্যান ফর্ম
intermolecular hydrogen bond. Alcohol can form intermolecular hydrogen bond, so its boiling point will be high than ether. এর boiling pointটা বেশি হবে। আমরা এইভাবে এই কম্পাউন্ড গুলোকে একটু ডিসকাশন করতে পারি। আচ্ছা বেশ, নেক্সট আমরা যদি আর একটা আলাদা এক্সাম্পল এরকম করে করি, যে ধর আমাকে বললো OH CH2 CH2 এর হোল 4 CH2OH এরকম একটা কম্পাউন্ড OH CH2 CH2 এর হোল 4 CH2OH, এর সাথে কম্পেয়ার করলো আমাকে ধর CH3 CCH3 এই CH3 CHOH CH3 এরকম একটা মলিকুল আমাকে কম্পেয়ার করতে দিল। এখানে নাম্বার অফ কার্বন দেখ 1 4 5 6 ছটা কার্বন আছে, এখানে 3 4 5 6 এখানেও ছটা কার্বন আছে, কিন্তু এটা ডাইহাইড্রিক অ্যালকোহল, দুপাশে দুটো OH গ্রুপ আছে, এখানে একটাই OH আছে, এখানে একটাই OH আছে, ফলে এই মলিকুলটা দুপাশ থেকেই ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে, এ একদিক থেকেই করতে পারে, ফলে অবভিয়াসলি এর বয়লিং পয়েন্ট হবে হাই, এর বয়লিং পয়েন্ট অবশ্যই বেশি হবে, কারণ এখানে দুটো OH গ্রুপ আছে, এই পয়েন্টগুলো কিন্তু একটু মাথাতে রাখতে হবে। নেক্সট আমরা যদি এরকম একটা মলিকুলের কথা বলি, এই এরকম একটা আঁকা হয়েছে, আর এর সাথে এরকমই একটা আঁকা হয়েছে, এই দুটো, তার কি মানে দুটোই হচ্ছে হাইড্রোকার্বন, কোনো ফাংশনাল গ্রুপ এখানে নেই, কটা কার্বন 3 4 4 4 8টা কার্বন, এখানে 1 2 3 4 5 6 7 8টা কার্বন, এও 8টা কার্বন, ও 8টা কার্বন, কিন্তু এটা মোর লিনিয়ার স্ট্রাকচার, এটা মোর ব্রাঞ্চড, মানে দেখেই বুঝতে পারছিস এটা অনেকটাই, এর তুলনায় এটা অনেকটাই লিনিয়ার, এটা অনেকটাই ব্রাঞ্চড, ফলে কি বলবো, এটা যেহেতু কম্পারেটিভলি মোর লিনিয়ার স্ট্রাকচার, তাহলে এর সারফেস এরিয়া বেশি, কি বলবো না, অ্যামাউন্ট অফ লন্ডন ডিসপারশন ফোর্স উইল বি হাই, সো ইটস বয়লিং পয়েন্ট উইল বি হাই, এর বয়লিং পয়েন্ট বেশি হবে। আচ্ছা বেশ, আমি তোদের জন্য একটা হোম টাস্ক যে মানে দিচ্ছি, করবি নিজেরা, বেশ কয়েকটা মলিকুলের স্ট্রাকচার তুলে দিচ্ছি আগে। ET2NH মানে একটা সেকেন্ডারি অ্যামিন, ET2NH, ET3N একটা টারসিয়ারি অ্যামিন, নরমাল প্রোপানল বা 1 প্রোপানল, ডাইপ্রোপাইল ইথার, নরমাল পেন্টেন একটা হাইড্রোকার্বন, 1 বিউটিন, অ্যাসিটোন, বিউটানোইক অ্যাসিড, 5 মেম্বার সাইক্লিক ইথার, টেট্রাহাইড্রোফিউরান, এর নাম হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, 5 মেম্বার ল্যাকটোন, এর নাম হচ্ছে গামা বিউটাইরোল্যাকটোন, আর একটা অ্যামাইড CONH2 অ্যাসিটামাইড। এই কটা কম্পাউন্ড। কোশ্চেনটা কি? কোশ্চেনটা শোন মন দিয়ে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড উইথ অ্যানাদার মলিকুল? হুইচ ক্যান ফর্ম
intermolecular hydrogen bond which can form intermolecular hydrogen bond with another molecule মানে নিজের মলিকুল with another molecule মানে নিজের সঙ্গে কে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে। এটা 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন which can form hydrogen bond with water জলের সাথে কারা হাইড্রোজেন বন্ড করতে পারে। তাহলে 1 নম্বর কোশ্চেন কি, এই মলিকুলগুলোর মধ্যে কারা ওই রকমই সেম নিজের একটা মলিকুলের সঙ্গে ইন্টারমলিকুলার এইচ বন্ড করতে পারে। আর সেকেন্ড কোশ্চেন, এদের মধ্যে কারা জলের সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে, সেইটা হচ্ছে গিয়ে একটা কোশ্চেন। লাস্ট একটা কোশ্চেন দেওয়া যদি দেই, এই মলিকুলগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজাও। ইনক্রিজিং, অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্ট। কি কি এই মলিকুল? এইটা হচ্ছে নিওপেন্টেন, তারপরে এই মলিকুলটা 1 2 3 4 CH3, তারপরে এই মলিকুলটা, নেক্সট CH3, এই মলিকুলটা, নেক্সট এই মলিকুলটা। লজিক সহকারে বলতে হবে যে এই মলিকুলগুলোকে আমরা ইনক্রিজিং অর্ডার অফ বয়েলিং পয়েন্টে সাজাতে হবে উইথ প্রপার লজিক, কিন্তু উল্টো পাল্টা কিছু বললে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম উইথ দ্য কনসেপ্ট অফ মেল্টিং পয়েন্ট ডিসকাশন করব।